গুড মর্নিং ফ্রম দশম ফলসের একটু আগে। কালকেও যেমন রাত্রে বলেছিলাম, জায়গাটার নাম এক্স্যাক্ট খেয়াল নেই। তো যাই হোক, এই হোটেলেই আছি। পেছনে পাহাড়গুলো আবছা আবছা দেখা যাচ্ছে এখন, কারণ একটু কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা ওয়েদার আছে এই যে পেছনে। আর সকালবেলা চা বানিয়ে নিয়েছি ইলেকট্রিক কেটেল দিয়ে। আমরা তো টি ব্যাগ নিয়ে এসেছিলাম, চিনি নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে চা বানিয়ে খাচ্ছি। আর এই যে পেছনের পরিবেশ, একজন এখনো গুড মর্নিং সবে হয়েছে, দাঁত মাজা হয়নি। গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে, আমাদের প্ল্যান যেটা আপাতত করেছি, এখান থেকে বেরিয়ে যাব দশম ফলসে। তারপর দশম ফলস দেখে সময় বুঝে যদি পাত্রতু ভ্যালি ঘুরে যেতে পারি তো ভালো। মানে সেটা ওয়েদারের উপর নির্ভর করছে, কারণ দেখতে পাচ্ছেন বাইরে যা অবস্থা। কাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কাল সে দুপুর থেকে শুরু হয়েছে, তো টানা চলছেই। এবার যদি ওয়েদার ভালো থাকে তো আমরা যেতে পারি পাত্রাতুল ভ্যালি। সেটা ওয়েদারের উপর নির্ভর করবে। আর সঙ্গে থাকুন, কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি সবটা শেয়ার করবো। যে কারণে আজকে সকাল সকাল উঠেছি। 6:10 উঠে গেছি ঘুম থেকে, এখন 7টা বাজেনি। আমরা ফটাফট ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাবো, কারণ যতটা সকাল সকাল বেরোনো যায় আশা করি ততটা ভালো থাকবে। তো সেই জন্য, তো যাই হোক, চাটা খাই, গোছাই, রেডি হই, রাস্তায় ব্রেকফাস্ট করব। তো চলো, গুছিয়ে বেরোনোর সময় আরেকবার কথা হচ্ছে। সকালের প্যাকিং, ব্যাগ বাঁধা, আমরা রেডি হয়েছি অনেকক্ষণ আগে, প্রায় 8 ঘন্টা ওগুলো সেট করছি। প্রায় হয়ে গেছে, 8:25 বাজে বেরিয়ে যাবো। বাদ বাকি বাকি আছে, কমপ্লিট করে বেরিয়ে যাবো। পুরোটা সেট আপ হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট, লাগেজ কটা কমপ্লিট, গিয়ার আপ টোটাল হয়ে গেছি। এখন বেরোবো। প্রথম বেরিয়ে এখান থেকে যাবো দশম ফলস। তো চলো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। মোটো ব্লগিং সেটা। তো আমরা বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে। আমরা এখন যাচ্ছি সোজা, এখন যাব দশম ফলস। দশম ফলসের উদ্দেশ্যে যাচ্ছি। সেখান থেকে দশম ফলস দেখে আমরা রাঁচির রাস্তা ধরে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাদের বেরোতে এবং দশম ফলস ঘুরতে হবে, তারপরে সীতা ফলস, জোনা ফলস যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পাত্রাতু ভ্যালি আর এইবারটা যাওয়া হবে না, না হলে ট্যুরটা অনেক বড় হয়ে যাবে। যেমনটা তোমরা জানো, আমার কোর্টে কাজের চাপও আছে। তো সেই জন্য চলো আগে দশম ফলস দেখি, তারপরে সীতা ফলস, জোনা ফলস দেখে আজকেই আমরা পুরুলিয়ায় কোথাও একটা গিয়ে থাকবো। যেটাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো এই ব্লগটা। দেখো, আমি যেটা সবসময় বলি বা আমি নিজেও ফিল করি, ডেস্টিনেশনের থেকে বেশি আমার অন্তত ভালো লাগে যেটা, সেটা হচ্ছে এই জার্নি। সত্যি কথা বলতে, এই ঘাটশিলার এই ট্যুরটাতে এসে আমরা যে সমস্ত রাস্তা দিয়ে যাচ্ছি, যে যে এলাকাগুলো পার করছি, অসাধারণ ঘাটি বা ভ্যালি যেটাই বলো না কেন, রাস্তাঘাটও অসম্ভব সুন্দর। আর সিনিক বিউটি তো আছেই। চারিদিকে দেখতে পাচ্ছ যেমন পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা বয়ে গেছে এবং প্রচুর গ্রিনারিস। রাস্তাঘাটগুলো তো দেখতেই পাচ্ছ সুন্দর আছেই, আর তার সঙ্গে সঙ্গে এরকম ট্রেল আসছে বারবার, পাহাড় চড়াই উতরাই, খুব মনোরম পরিবেশ। খুব একটা গাড়ির যানজট নেই, খুব একটা ভিড় নেই। ওভারঅল সব কিছু মিলিয়ে ঠিকঠাক। আর যেটা সব থেকে বড় পার্ট, সেটা হচ্ছে যেহেতু আমরা বর্ষায় এসেছি, তো খুব সুন্দর ভিউজ আসছে। চারিদিকে প্রচুর সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে।
এটাকে আমরা দেখছি আর এনজয় করছি, খুব একটা বৃষ্টি টিষ্টি পাইনি। তো চলো সামনে। আর এই রাস্তা দিয়ে খানিকটা গিয়ে, তোমরা যেমনটা জানো, যারা এসছো তারা জানো, যারা আসোনি তাদের উদ্দেশ্যে বলছি, খানিকটা আমরা গিয়ে আমরা লেফট দিকে একটু ঢুকে যেতে হবে। ওখান থেকে এই দশম ফলস 8-10 কিলোমিটার একটু ভেতরে যেতে হয়। তো সেটাই যাব, সামনে সেই রাস্তাটা ভাগ হয়েছে। তো যেখানে ভাগ হয়েছে সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমাদের সঙ্গে যেতে থাকো এবং সবটাই দেখতে থাকো। তো এই যে আমরা চলেই এসছি, এই যে সামনে দেখছো লরিটা দাঁড়িয়ে আছে, এর সামনে থেকে আমাদের লেফট নিতে হবে। হ্যাঁ, এই লেফট দিয়ে আমরা ঢুকে যাব এখন। দশম ফলসের রাস্তা স্ট্রেট চলে গেল রাঁচি। তো এখান দিয়ে ঢুকেই আমাদের ওই 9-10 কিলোমিটার মতো যেতে হবে, গিয়ে দশম ফলস। রাস্তাটা আমি আসিনি যদিও, তবে শুনেছি খুব একটা খারাপ রাস্তা না, ঠিকঠাকই রাস্তা, এই জঙ্গল পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে। বেশ ভালো মনোরম পরিবেশ। তো চলো সেটাই, আমাদের সঙ্গে থাকো আর সামনে এই রাস্তা এবং সিনিক বিউটির মজা তোমরাও নাও। তো চলো যাই, গিয়ে দেখা হবে দশম ফলসে। তো আমরা পৌঁছে গেছি দশম ফলসে। এই যে টোটাল পার্কিং এরিয়া, পার্কিং চত্বর, আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে। তো আমাদের বাইকটা ওই যে ওখানে রেখেছি, তো দোকানদারকে বলে আমরা ওখানেই কিছু ফিরে খেয়ে নেব। আর এই যে ওই রাস্তা দিয়ে এলাম, তো সামনেটা তোমাদেরকে দেখাই। চলো, এই যে নামার সিঁড়ি, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এর থেকে তোমাদেরকে আগে দেখাই ফলসটা, প্রচুর জল, বিভৎস জল। এই যে টোটাল এরিয়া। আরও খানিকটা নামতাম আমাদের, এখন বোধহয় একদম নিচে নামতে দেবে না, কারণ যা জল। তো যতটা নামতে পারবো দেখাবো, আর কত ওপর থেকে আসছে সেটাও তোমাদেরকে দেখাই। যাচ্ছি ওয়াটারফলসটা দেখতে, সামনে থেকে আরো সুন্দর লাগবে, একদম ফ্রন্ট ভিউ আসছে। সামনে গিয়ে দেখা
একদম এখান থেকে বেশ ভালো আছে। খুব সুন্দর এবং দারুণ এনজয় করছি ফলসটা এবং পুরো টুরটাই। ওয়েদারও বেশ ভালো, ওর জন্য আরো বেশ ভালো লাগছে। হ্যাঁ, গরম নেই, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না আজকে, এখনো পর্যন্ত বৃষ্টি পাইনি আমরা। দেখো এখান থেকে আমার মনে হচ্ছে সব থেকে বেশি ভিউটা এখান থেকে আসছে পেছনে, আর এইদিকে নিচ দিয়ে জলটা বয়ে চলে যাচ্ছে। আশেপাশের জায়গাটাও দারুণ, একদম পাহাড়ের মধ্যে। আর এটা মোস্ট প্রবাবলি আমার যতদূর জানা আছে 144 ফুট উচ্চতা থেকে এই ঝর্ণার জলটা পড়ছে। অসাধারণ দৃশ্য, খুব এনজয় করলাম, বেশ খানিকটা সময় কাটালাম। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে গিয়ে এখানে ভালো না রাস্তায় গিয়ে করবো। চলো রাস্তায় গিয়ে দেখা। তো যেমনটা তোমাদেরকে দেখালাম, আমরা দশম ফলস থেকে দেখে বেরোলাম। বেরোনোর সময় গাড়ি যেখানে পার্কিং করেছিলাম ওই দোকানটাতে একটু গাঢ় দুধের চা খেলাম, আর তার সঙ্গে একটু ব্রেড অমলেট খেলাম। ব্রেকফাস্ট তেমন খুব একটা বেশি কিছু নেই, তো যা পেলাম সেটাই খেলাম। হালকা করে টিফিন করে নিলাম, কারণ রাস্তায় আর কোথাও সেভাবে খাবার পাবো কিনা জানি না। তো এখন আমরা যাচ্ছি সীতা ফলস, জোনা ফলসের উদ্দেশ্যে। এই রাস্তাটা সেই দিকেই যাবে এবং সেটা দেখে আমরা পুরুলিয়ার দিকেই যাব। তো চলো আমাদের সঙ্গে থাকো, আর সামনে যা যা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এই রাস্তার মজাটা তোমরা নাও। তো আমরা এখন এসে পৌঁছেছি জোনা ফলসে। এই যে পেছন দিকটা দেখছো, এগুলো হচ্ছে জোনা ফলসের সিঁড়ি। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে প্রায় 700-750 মতো সিঁড়ি। তো উল্টি যাবে না, আমি দেখি যদি যেতে পারি। আবার আমাদের ফিরতে হবে, পুরুলিয়ায় যাবো আজকে। তো দেখি যেটাই হোক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচণ্ড জেনারেটর আওয়াজ, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দোকানগুলো আছে এখানে, আমাদের গাড়ি এই যে এখানে রেখে দিয়েছি। তো দেখা যাক কী করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা চলে এসেছি সীতা ফলস, জোনা ফলসের ওখান থেকে। কিন্তু তোমরা হয়তো ভাবছো তোমাদেরকে কেন দেখালাম না। তার কারণ হচ্ছে, যেমনটা তোমাদেরকে বললাম, যে জোনা ফলসের ওখানে যে প্রচুর সিঁড়ি ভেঙে নামতে হবে, উঠতে হবে। এবং সীতা ফলসও সেম, সীতা ফলসে কিছুটা কম সিঁড়ি, কিন্তু যেটা খুব কষ্টদায়ক। আর শিবানী তো যেতেই চাইছে না, তো সেই জন্য আমিও একা যাব, এবং সময়ও অনেকটা পেরিয়ে গেছে। তারপরে লাঞ্চ করতে হবে, তারপরে আমাদের পুরুলিয়া ঢুকতে হবে। তো সেই জন্য আমরা আর গেলাম না। তো চলো সামনের রাস্তা দেখো, এনজয় করো। দুঃখের বিষয় এবার আর যেতে পারলাম না ওই দিকটা। তো
আর কি করা যাবে, নেক্সট টাইম কখনো এই আবার ট্রাই করব, আর তখন সম্ভব হলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো এই সিনিক বিউটি দেখো, আর আমরা যেতে থাকি পুরুলিয়ার পথে। রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে আমরা লাঞ্চ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন ঝাড়খণ্ড ছেড়ে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে এন্ট্রি করলাম। ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টে এন্ট্রি করলাম আমরা। রাস্তা ঠিকঠাক, ওয়েদারও ঠিকঠাকই আছে, বৃষ্টি তেমন হয়নি, সেই কারণে আরও ভালো ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, গরমও তেমন একটা লাগছে না, রাস্তাঘাট মোটামুটি ভালোই। তো আমরা এখন যাচ্ছি ঝালদার দিকে। ঝালদাতে গিয়ে ডিসিশান নেব, ঝালদার আশেপাশে কোথাও লাঞ্চ করার জায়গা পেলে খাবো, আর ওখানে গিয়ে ডিসিশান নেব যে বাঘমুন্ডি যাব নাকি আমরা বরন্তি যাব। তো যেটাই হোক, ব্লগে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরুলিয়া 55 কিলোমিটার, মুরগুমা ড্যাম 23 কিলোমিটার, অযোধ্যা 60 কিলোমিটার। তো আমরা চলে এসেছি পুরুলিয়ার থেকে 30 কিলোমিটার আগে একটা জায়গাতে দাঁড়িয়েছি, এখানে লাঞ্চ করবো বলে। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম আমরা ভাত, একটা ভাজা, এই যে আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল আছে, মাটন আর গ্রিন স্যালাড। এই হচ্ছে আজকের খাবার। প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকক্ষণ এখানে ওয়েট করছি খাবারের জন্য, তো খেয়ে নিই, পরে আবার কথা বলছি। তো আমরা যেমনটা দেখালাম তোমাদেরকে, দুপুরের লাঞ্চ সারলাম ওখান থেকে, হোটেল থেকে লাঞ্চ সেরে আমরা বেরোলাম। এখান থেকে পুরুলিয়া 30 কিলোমিটার, 30-এর একটু কম, 29 মতো হবে। তো আমরা আগে যাচ্ছি বরন্তি ড্যাম বা বরন্তি লেক, ওখানে গিয়ে নাইট স্টে করবো। তো এখন সময় হয়েছে 3:15, খাওয়া দাওয়া সেরে বেরোলাম। রাস্তা, আকাশ, পরিবেশ সবই যেমনটা দেখতে পাচ্ছ। এই তো চলো আবার সামনে গিয়ে কিছু দেখানোর মতো হলে দেখাবো। সামনের পাহাড়টা কিন্তু দুর্দান্ত লাগছে, জাস্ট ক্যামেরাটা এটা দেখানোর জন্য অন করলাম, অসাধারণ লাগছে। পুরো ফাঁকা রাস্তা, তার মধ্যে মনে হচ্ছে রাস্তাটা পুরো পাহাড়ের মধ্যে উঠে যাচ্ছে, মানে চরম লাগছে রাস্তাটা, যে কারণে অন করলাম। আর বলতে বলতে আমরা প্রায় বরন্তির অনেকটা কাছেই চলে এসেছি। এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, সামনেটা কিছুটা গিয়ে আমরা ডান দিকে ঢুকবো, ডান দিকে ঢুকে বরন্তি লেক খুব কাছেই। তো চলো সামনে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি বরন্তিতে। বরন্তি লেকের সাইডে একটা হোটেল নিয়েছি, হোটেলটার নাম প্রবলি, আচ্ছা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা পরেও বলে দিচ্ছি। জাস্ট পৌঁছলাম, ওই যে নিচে বাইকটা পার্কিং করেছে, এটা একদম 3 তলার ওপরে। এই হচ্ছে ব্যাপার, খুব ভালো রিসোর্ট বা হোটেল তেমন কিছু পাইনি। তার প্রথম কারণ হচ্ছে এটা অফ সিজন। আমি এখানে এসে যেটা বুঝলাম, বেশ অনেকগুলো রিসর্ট, ভালো ভালো রিসর্ট সব বন্ধ হয়ে পড়ে আছে, আর একটা দুটো খোলা আছে, তার মধ্যে এটাই পেলাম। এটা থেকে ভিউটা খুব ভালো, যে কারণে এখানে থাকা। ওখান থেকে লেক দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, এপাশেও লেকের ভিউ আছে। তো মেনলি ভিউটার জন্য থাকা। আমরা 3 তলার উপরে আছি, আর জানো যেমন কাল সকালে আবার বাড়ি বেরিয়ে যাব। তো এই ব্যাপার, একটু রুম ট্যুরটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই যে লেকের ভিউ, সানসেট হচ্ছে, এদিকে পাহাড়, এদিকেও লেক, এদিকে লেক। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স গেট, তারপরে বাইক রাখা আছে আমাদের। আর দেখি
এই যে রুমের এন্ট্রেন্স, এই যে একটা বেড, খুব হাইফাই বলবো না, মোটামুটি ভাড়া খুব বেশি নেয়নি, 1300 টাকা নিয়েছে। ফ্যান আছে, এসি আছে, টিভি আছে, একটা টেবিল আছে, তার মধ্যে হেলমেট ফেলমেট রেখেছি, একটা বসার সোফা আছে, কাবার্ড আছে, মিরর আছে, গিজার আছে, বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড, টয়লেট মোটামুটি সাইজের, খুব বেশি বড় নয়, ফ্যানও আছে। তো এই ওভারঅল ভিউ। তো এখন প্রায় 5:45 বাজে, আমরা শেষে পৌঁছেছি, একটু ফ্রেশ হয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন চলে এসেছি আমরা আমাদের এই রিসর্টের ছাদে। ছাদ থেকে তোমরা ভিউটা দেখো, এটা হচ্ছে ব্যাক ভিউ, মানে আমাদের রিসর্টের পেছন দিকটার ভিউ, পুরো 360 ভিউটা তোমাদেরকে দেখাই। পাশ দিয়ে হচ্ছে লেক, পাহাড়, সূর্যাস্ত যাচ্ছে, এটা তোমাদেরকে দেখাই। দেখো অসাধারণ ভিউ আসছে, দারুণ। আকাশ পুরো নীল, আকাশটা পুরো নীল হয়ে আছে, ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, মেঘে ঢেকে গেল পাহাড়গুলো, এদিকে পাহাড়, পেছন দিকটাও পাহাড়, এই হচ্ছে টোটাল পরিবেশ। আর এদিকেও কিছু হোটেল বা রিসর্ট হচ্ছে, দেখতে পাচ্ছি 1 2 3 4 4তলা হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। আর এদিকে এই যে পেছনে দেখতে পাচ্ছি কটেজগুলো, গেছিলাম আমরা এখানে, হ্যাঁ উপরে, সেটা তোমাদেরকে একটু দেখাই, বেশ সুন্দর এটাও, এই যে বেশ কটেজ মতো করা আছে। গেছিলাম এখানে, কিন্তু বাইরে গেটে তালা দেওয়া, সামনে একজন ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে অফ সিজন, এখন কাস্টমার হচ্ছে না, যেহেতু বন্ধ। যেমন তোমাদের ভিডিওর আগেও বললাম যে এখানে অনেকগুলো এরকম দেখলাম বন্ধ, তো তার মধ্যে এটা একটা, তারপর ওইদিকে রাস্তার ওদিক দিয়ে গিয়ে একটা 2 3টে আছে, ওগুলো সব বন্ধ বলছে। তো এই হচ্ছে পরিস্থিতি। গোলটি ফ্রেশ হতে গেছে, বোধহয় হয়ে গেছে, থাকলো, আমি যাই গিয়ে ফ্রেশ হয়নি, আবার পরে একবার দেখাচ্ছি একটু অন্ধকার হয়ে এলে। তো আমরা তখন দেখালাম, রুম টুর দিলাম, এলাম সকালবেলা, তারপরে বেরিয়ে বিকালবেলায় আমরা একটু বরন্তী লেকের পাড়ে গেছিলাম। ওখানে চায়ের দোকান আছে, পকোড়া আছে, টুকটাক খেলাম, বসলাম, অনেকক্ষণ ভালো সময় কাটালাম। কিন্তু মুশকিল হচ্ছে, যেহেতু সারাদিন আমরা ট্রাভেল করেছি, আমাদের মোবাইলগুলো বা অন্যান্য গ্যাজেটগুলো চার্জে বসানো ছিল, সেভাবে তাই কোনো ভিডিও টিডিও কিছু করা হয়নি, তাই তোমাদেরকে ওটা দেখাতে পারিনি। তো রুমে চলে এসেছি, নিচেটা হোটেলে, আমাদের নিচেটাও এই দেখতে পাচ্ছ পার্ক মতো আছে, আলো ফালো জ্বলছে, তো সেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, আড্ডা ফাড্ডা মারলাম, ওখানে চিকেন পকোড়া টকোড়া খেলাম। তারপরে এখন আমরা আমাদের 3rd ফ্লোরে চলে এসেছি, যেটাতে আমরা আছি, তোমাদেরকে তখন দেখালাম, ভিউ ভালোই আসছে। তো এখন রাত 9টা মতো বাজে, খাবার সকাল সকালে দিয়ে দিতে বলেছি, কারণ এখানে অ্যাক্টিভিটিসও কিছু করার নেই, দেখারও সেরকম কিছু নেই। তো সেই কারণে যে বাইরে বসেছিলাম আমরা দুজন, ওখানেই আড্ডা ফাড্ডা মারছি। 9:30টার মধ্যে খাবার দিয়ে দিতে বলেছি, একটু পরে খাবার দেবে, খাবো, ঘুমিয়ে পড়বো। আর বাদ বাকি কাল সকালে যা যা হবে আবার দেখাবো, সকালবেলা আবার তোমাদের বরন্তী লেকটা আবার ভালো করে দেখাবো, আর অন্যান্য যা যা দেখাতে পারি অবশ্যই দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিও যা যা তোমাদের দেখাতে পারলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে গিভ ইট আ থামস আপ, আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো। আর যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যেও, আমি চেষ্টা করব আমার ব্লগ বা ভিডিওগুলো আরও ইমপ্রুভ করার জন্য। তো এইভাবে পিগাসাস আইডিকে সাপোর্ট করো, সকলে ভালো থেকো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার কাল সকালে। টাটা, গুড নাইট।